সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। প্রিয় দর্শক, আপনারা জানেন শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণকে কেন্দ্র করে খালেদ মহিউদ্দিনকে নিয়ে দেশে বিদেশে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। এই প্রসঙ্গে একটি বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে তিনি নানান প্রশ্নের জবাবও দিয়েছেন। সেখানে গিয়ে তিনি কি বলেছেন, আসুন তার একটু অংশ বিশেষ আমরা শুনে আসি। ওরে ইন্টারভিউ দেওয়া মানে ওকে নরমালাইজ করা, এই বুঝছেন আপনারা? এইটা এথিক্সের মধ্যে আটকাবে? পৃথিবীর কোন সাংবাদিক, আমি গ্যারান্টি দিলাম, পৃথিবীর কোন সাংবাদিক এখন শেখ হাসিনার ইন্টারভিউ নিতে চাবেন? আপনি আমার বলেন তো। আমি গতকাল বলছি যে যদি মানে জার্নালিজমের এথিক্সের জায়গায় জার্নালিজম সবসময় যে জিনিসটারে সবচেয়ে মাথায় রাখে সেটা হচ্ছে পাবলিক ইন্টারেস্ট। এখন পাবলিক ইন্টারেস্ট কি জানিয়া জনগণের আগ্রহ আছে। এখন জনগণের আগ্রহের ক্ষেত্রে এইটার আরেকটা স্কুল আরেকটা কথা বলতেছে যে সাবেক প্রধানমন্ত্রী উনি যেহেতু নারী হত্যা, শিশু হত্যা, নারী হত্যা, মানুষ হত্যা এগুলি অনেক কিছুর সাথে জড়িত ছিলেন, এইটা কি তাকে নর্মালাইজেশন করবে কিনা? আমি আপনাদের বলি 5 লক্ষ ইন্টারভিউ শেখ হাসিনার ইয়াকে নর্মালাইজ করতে পারবে না। প্রিয় দর্শক, তার এই বক্তব্যকে কেন্দ্র করে দৈনিক আমার দেশ পত্রিকার পক্ষ থেকে একটি ভিডিও চিত্র প্রকাশিত হয়েছে। আসুন তারও অংশ বিশেষ আমরা দেখে আসি। আমার কাছে মনে হয় এখন যদি আমাকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্টারভিউ দিতে চান, এইটা যদি আইনে কভার নাও করে তাইলেও আমি তার ইন্টারভিউ নেব। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে চেয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সংবাদ মাধ্যম ঠিকানার সাংবাদিক খালেদ মহিউদ্দিন। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সেমিনারে হাসিনার সাক্ষাৎকার নেয়া বেআইনি হলেও তা করতে চান বলে জানান তিনি। তার এই বক্তব্যকে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে হাসিনাকে স্বাভাবিকভাবে উপস্থাপন করার একটি প্রক্রিয়া বলে মনে করেন অনেকে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন খালেদ মহিউদ্দিন শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের ব্যাপারে কী ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার এই প্রতিক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। তিনি যথার্থই বলেছেন পৃথিবীর যে কোনো মিডিয়া এখন শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণের জন্য আগ্রহী হবে। এটাই স্বাভাবিক, কারণ মিডিয়াকে দেখতে হয় জনগণের কোন সংবাদের প্রতি চাহিদা রয়েছে সেদিকটি। এদিক থেকে শেখ হাসিনার প্রতি বর্তমানে মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ পূরণের জন্য খালেদ মহিউদ্দিন যদি তার সাক্ষাৎকার গ্রহণের ইচ্ছা প্রকাশ করে থাকেন, তাতে দোষের কি আছে তা আমরা বুঝতে পারছি না। খালেদ মহিউদ্দিন কি চুরি করতে চেয়েছেন? তিনি কি ডাকাতি করতে চেয়েছেন? তিনি কি কাউকে হত্যা করতে চেয়েছেন? তিনি একজনের সাক্ষাৎকার গ্রহণ করতে চেয়েছেন এবং এই স্বাধীনতা তার থাকারই কথা। আমরা দেখেছি ওসামা বিন লাদেনের ক্ষেত্রেও কিন্তু এক ধরনের রাষ্ট্রীয় চাপ থাকা সত্ত্বেও তাকে নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে, এমনকি অনেক ক্ষেত্রে তার সাক্ষাৎকারও প্রচারিত হয়েছে। সেক্ষেত্রে তো কোনো সমস্যা হয়নি। এই সাক্ষাৎকার যারা গ্রহণ করেছিলেন তারা তো সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা তাদের দক্ষতার পরিচয় দিয়েছেন। এটা কোন দৃষ্টিতে, কিভাবে, কোন মূল্যায়নে দূষণীয় হয় তা আমরা বুঝতে পারছি না। খালেদ মহিউদ্দিন একজন সাংবাদিক, তিনি বিভিন্ন সময় বিভিন্ন জনের সাথে কথা বলেন, তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা কিংবা তাদের যে দৃষ্টিভঙ্গি সেটি আমাদের সামনে তুলে ধরেন এবং সে ব্যাপারে আমাদের যথেষ্ট আগ্রহ রয়েছে। এবং এই আগ্রহ রয়েছে বলেই জার্মানিতে গিয়ে তিনি ডয়েচে ভেলেকে আমাদের সবার সামনে পরিচিত করে তোলেন। তখন কিন্তু এদেশের লক্ষ লক্ষ মানুষ তার অনুষ্ঠান দেখার জন্য মুখিয়ে থাকত। তিনি যখন ডয়েচে ভেলে ত্যাগ করে জার্মানি থেকে চলে আসেন, তখন কিন্তু সেই ডয়েচে ভেলে নিয়ে আমাদের ততটা আগ্রহ নেই যতটা আগ্রহ তার সময় ছিল। এরপর তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ঠিকানায় যোগ দিয়েছেন। এখন কিন্তু ঠিকানা থেকে সম্প্রচারিত তার যে অনুষ্ঠানগুলো সেগুলো দেখার জন্য আমরা অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করি এবং আমরা সেটা দেখিও। তাহলে তার এই যে ব্যক্তিগত যোগ্যতা এবং দক্ষতা, সেটিকে তিনি যে কোনো ক্ষেত্রে কাজে লাগাবেন, সেটিই তো স্বাভাবিক। আমাদের দেশের অনেকের মধ্যেই শেখ হাসিনাকে নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। তিনি যে সমস্ত অডিও বার্তা দিচ্ছেন সেখানে তিনি একতরফা কথা বলে যাচ্ছেন, প্রতিপক্ষের কোনো প্রশ্নের মুখোমুখি কিন্তু তিনি হচ্ছেন না। এই খালেদ মহিউদ্দিন যদি তার সাক্ষাৎকার গ্রহণ করে তাকে সে ধরনের প্রশ্ন করে, তাহলে
এই দেশ নিয়ে তার কি চিন্তা ভাবনা, তার দল নিয়ে তার কি চিন্তা ভাবনা এবং তিনি কোন বিষয়গুলো কিভাবে দেখছেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের পক্ষে জানা সম্ভব হবে এবং বলাই বাহুল্য এই বিষয়টি সম্পর্কে আমাদের যথেষ্ট জানার আগ্রহ রয়েছে। একই সাথে তার দলের যেসব নেতাকর্মী রয়েছেন কিংবা তার যেসব ভক্তবৃন্দ রয়েছেন তারা কিন্তু সরাসরি তার কাছ থেকে অনেক কথা শুনতে চান, সেই সুযোগ থেকে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। খালেদ মহিউদ্দিন যদি তাদের সেই বঞ্চনার অবসান ঘটান তাহলে সেটি তো একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবেই আমরা মনে করি। এদেশের যারা শেখ হাসিনার ভক্ত কিংবা তার দলের নেতাকর্মী তাদের কি কোনো অধিকার নেই? তাদের কি অধিকার নেই তাদের দলীয় প্রধানের কথা শোনার, তাদের দলীয় প্রধানের অভিব্যক্তি দেখার? খালেদ মহিউদ্দিন তো সেই কাজটি করতে চাইছেন, এখানে দূষণীয় কি আছে আমরা বুঝতে পারছি না। শেখ হাসিনা যদি কোনো ধরনের অপরাধ করে থাকেন তাহলে আদালতে সেটির বিচার হবে। সেই বিচার প্রক্রিয়াকে এই সাক্ষাৎকার কি কোনোভাবে বাধাগ্রস্ত করবে? যদি বাধাগ্রস্ত না করে তাহলে এই ব্যাপারে কেন আমাদের এত আপত্তি? আমরা দেখেছি এই জন্য অনেকেই খালেদ মহিউদ্দিনের নিন্দা করছেন, তাকে জুলাই বিপ্লবের বিপরীত শক্তি বলে আখ্যায়িত করছেন। অনেকেই এমনটিও প্রশ্ন করেছেন তিনি যেভাবে শেখ হাসিনার সাক্ষাৎকার গ্রহণ করতে চাইছেন সেভাবে কি জুলাই যোদ্ধাদের কোনো পরিবারের সদস্যদের সাক্ষাৎকার গ্রহণ করতে চেয়েছেন, কিংবা জুলাই যুদ্ধে যারা আহত বা নিহত হয়েছিল তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের কি দুরবস্থা সেই দুরবস্থার কথা তুলে ধরার চেষ্টা করেছেন? সেক্ষেত্রে কি মানুষের আগ্রহ নেই? এই প্রশ্নটি যথার্থ। আমরা মনে করি একজন সাংবাদিক কার সাক্ষাৎকার গ্রহণ করবেন বা করবেন না সেটি একান্তই তার বিবেচনার বিষয় কিংবা তার প্রতিষ্ঠানের বিবেচনার বিষয়। এক্ষেত্রে অন্য কারো কোনো কিছু বেঁধে দেওয়া ঠিক নয়। তিনি যদি মনে করেন যে জুলাই যুদ্ধে যারা নিহত হয়েছিলেন কিংবা যারা আহত হয়েছিলেন তাদের পরিবারের কারো কথা শোনার আগ্রহ তার শ্রোতাদের রয়েছে তাহলে তিনি হয়তো সেই ব্যবস্থা করবেন। এই ক্ষেত্রে আমরা প্রস্তাব দিতে পারি, আমরা তাকে অনুরোধ করতে পারি, কিন্তু এই জন্য শেখ হাসিনার সাক্ষাৎকারের বিষয়টিকে আমরা শর্ত হিসেবে উপস্থাপন করতে পারি না। প্রিয় দর্শক, আমরা চাই এদেশে এবং দেশের বাইরে মুক্ত সাংবাদিকতা অক্ষুণ্ণ থাকুক। খালেদ মহিউদ্দিন যদি চান তাহলে শেখ হাসিনা কেন, যে কোনো মানুষের সাক্ষাৎকার গ্রহণের অধিকার যেন তার নিশ্চিত হয়। আমরা চাই আমাদের দেশের সরকার এমন কিছু করবেন না যাতে করে মানুষের এই অবাধ তথ্য প্রবাহের সুযোগটি সংকুচিত হয়ে যায়। সুপ্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।